একদিকে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের স্বাক্ষর চলছে, ডক্টর ইউনূস সেখানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখছি সকাল থেকে সংসদ ভবন এলাকাটি থমথমে, কখনো কখনো ধাওয়া পাল্টা ধাওয়া। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি চলে আসছে নোয়াখালী বিভাগ চাই। তারা মূলত বেশ কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিলেন। বিগত কয়েক বছর ধরেই কিন্তু তারা বিভাগ চেয়েছিলেন এবং শেষ পর্যায়ে আমরা দেখছি এই কিছুক্ষণ আগে তারা সংসদ ভবনের খামারবাড়ি যেখানে রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে তারা এখানে অবস্থান নিয়েছে। ভিতরেই কিন্তু সংসদ ভবনের সামনে জুলাই সনদের যে অনুষ্ঠান সেটি কিন্তু চলছে এবং ডক্টর ইউনূস সহ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এইদিকে নোয়াখালী বিভাগ চাই বলে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। নোয়াখালীবাসী এবং নোয়াখালীর যারা ঢাকস্থ রয়েছেন তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন করছিলেন এবং এই সময়টা তারা বেছে নেওয়ার কারণ কি সেটি একটু জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে আপনারা এই দিনটিকে বেছে নিয়েছেন কেন বা এখানে আসছেন কেন? ভাই আমরা এখানে আসছি নোয়াখালী বিভাগের দাবিতে আমরা এখানে আসছি, ঠিক আছে। আমরা একটা কর্মসূচি আজকে দিনে আসছি, আমরা বিভাগে আমরা তো সেটা বলতে পারবো না। আমরা জানি এখানে জুলাই আন্দোলন হচ্ছিল বা হচ্ছিল, আমাদের আরো 2 সপ্তাহ আগে থেকে প্ল্যান ছিল। ডক্টর ইউনূস আসছে বিদায় আপনারা এখানে আসছেন এরকম আমাদের কোনো চিন্তা ছিল না। আমাদের চকবাজার আমাদের সাপ্তাহিক বন্ধ আজকে, আর আমরা আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে আমরা এটাতে আমরা অংশগ্রহণ করতে প্ল্যান করছি এবং আমাদের কার্ড ব্যানার সবকিছু হয়েছে আরো আগে থেকে। এখন আমরা আজকের প্ল্যানিং, আমরা আজকে আসবো। জলকামান এবং সবকিছু রাখা হয়েছে কি আপনাদের জন্য? না, আমাদের জন্য না। আমরা তো এখানে বিশৃঙ্খলা করতে আসি না, আমরা আমাদের দাবিতে আসছি, আমরা দাবি নিয়ে যাবো সেই খেয়ালে আসছি। আমরা বিশৃঙ্খলা করার জন্য আসি না, আমরা ঝামেলা করতে। আমরা আজকে আপনাদের জেলা নিয়ে বিভাগ নিয়ে যাবেন? আমরা বিভাগ নিয়ে যাবো আর আমাদের বিভাগ দিবে। আমাদেরকে শান্তনামূলক আচরণ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে, আমাদেরকে বিভাগ দিবে। আমরা দাবি মানতে তারা, তাই আমরা শান্তি শৃঙ্খলা বন্ধ রাখছি।